হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আমার ভিডিওতে যেটি দেখাবো যে আসলে কিভাবে আমার ফেসবুক পেজটি মনিটাইজ করলাম। তো স্বাভাবিক অবস্থায় ফেসবুক পেজ মনিটাইজ করতে আপনার 600 কে ওয়াচ টাইম মিনিট লাগবে এবং 10,000 ফলোয়ার লাগবে। তো সেক্ষেত্রে আমার পেজে বর্তমানে যেটা আছে এটা হচ্ছে যে আমার ফলোয়ার সংখ্যা হচ্ছে যে 7,500 এবং ওয়াচ টাইম যেটা আছে সেটা কমপ্লিট হয়েছে, কিন্তু যে ফলোয়ার সংখ্যা দরকার সেটা এখনো কিন্তু 10,000 কমপ্লিট হয়নি। তো এরপরও আজকে আমি আমার চ্যানেলটি মনিটাইজ করলাম। তো কিভাবে মনিটাইজ করলাম সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে দেওয়া থাকবে। চলুন ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আজকে যখন আমি আমার ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে আসলাম, তো এখানে নোটিফিকেশন একটি রিকমেন্ডেড নোটিফিকেশন দেখলাম। তো সেখানে দেখা আছে যে ইন স্ট্রিম অ্যাড অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে সেই নোটিফিকেশনটি আমি ওখানে ক্লিক দেওয়ার পরে দেখলাম যে আমার ইন স্ট্রিম অ্যাডের জন্য আমাকে অ্যাপ্লাই করতে বলতেছে আর কি। তো আমি অবাক হয়ে গেলাম যে আসলে আমার তো এখনো 10K ফলোয়ার কমপ্লিট হয়নি। তো এরপরও অন স্ট্রিম অ্যাড কিভাবে এখানে আসে। তো ওখানে পরে দেখলাম যেটা যে তারা তাদের যে পলিসিটি আছে এটা একটু আপডেট করেছে। আপডেট করার কারণে তারা 5,000 ফলোয়ার করে দিয়েছে এখন। তো 5,000 ফলোয়ার হলে আপনারা আপনাদের যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি জাস্ট অ্যাপ্লাই করলাম। এখানে আমার আগের থেকে পেড অনলাইন ইভেন্ট এটার একটা অ্যাপ্লাই করা ছিল। তো সেখানে যে তথ্যগুলো দরকার, ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন সবকিছু আমার আগের থেকে সাবমিট করা ছিল এবং সেগুলো ভেরিফাইড করা ছিল। জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই এ ক্লিক দিছি। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমার মেইলে সেই মেইলটি এসেছে যে আপনার ফেসবুক পেজ মনিটাইজ করা হয়েছে। তো আমি ক্লিক দিয়েছি, কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে আমার পেজে এই মেসেজটি চলে এসেছে যে আমার যে ফেসবুক পেজটি আছে এটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো আমি এখান থেকে আমার একটা অন্য পেজে আসি। পেজে আসার পর সেখান থেকে একটু চেক করে দেখি যে আসলে এখন কোন কোন রিকোয়ারমেন্ট গুলো লাগতেছে ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য। তো ভিউয়ার্স, এখন আমি অন্য একটি পেজে এটা ট্রান্সফার করে নিলাম বা চেঞ্জ করে নিলাম। এখন এখান থেকে আমরা যে মনিটাইজেশনের যেগুলো লাগে তো এগুলো আমরা এখান থেকে চেক করে দেখতে পারি। এখানে তারা যেটা লিখছে, এখানে আপনারা এলিজিবিলিটি যে এখানে দেখতে পাইতেছেন যে এখানে আগে কিন্তু 10K ফলোয়ার্স ছিল, এখন কিন্তু এটা কনভার্ট করে 5K ফলোয়ার্স করছে আর কি। মানে 5,000 ফলোয়ার্স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যে ওয়াচ টাইমের ব্যাপারটা, এখানে কিন্তু 600K মিনিট ওয়াচ টাইম ছিল, সেক্ষেত্রে তারা এটা কমিয়ে এনে 60K মিনিট ওয়াচ টাইম করে দিয়েছে। তো ভিউয়ার্স, ফেসবুক ডিপার্টমেন্ট তাদের যে টার্মসটা আছে, মনিটাইজেশনের যে টার্মসটা আছে এটা চেঞ্জ করেছে। এখানে আগে আমাদের ফলোয়ার লাগতো যে 10,000 ফলোয়ার লাগতো এবং যে ওয়াচ টাইমটা আছে এটা হচ্ছে 600K মিনিট ওয়াচ টাইম লাগতো। তো তারা এটা চেঞ্জ করে বর্তমানে করছে যে 5,000 ফলোয়ার হলে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে আপনাদের 600K মিনিট ওয়াচ টাইম লাগতো, তো সেক্ষেত্রে তারা এটা শুধুমাত্র 60K মিনিট ওয়াচ টাইমে আপনাদের এটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের অ্যাক্টিভ 5টা ভিডিও থাকতে হবে, এটা স্বাভাবিক, এটা সবার পেজে থাকবে। কিন্তু তাদের যে 600K মিনিট ওয়াচ টাইম লাগতো, তো সেক্ষেত্রে তারা কিন্তু এখানে শুধুমাত্র 60K ওয়াচ টাইম করে দিয়েছে এবং 10,000 ফলোয়ারের ক্ষেত্রে এখানে 5,000 ফলোয়ার করে দিয়েছে। 10,000 ফলোয়ার না থাকার পরেও কিন্তু আমার ওই পেজটি মনিটাইজ হয়েছে। তো মনিটাইজের ক্ষেত্রে এখানে আমাদের একটু সময় লাগে, কিন্তু এখন যে আমি যেভাবে মনিটাইজ করলাম, জাস্ট আমার এখানে যে স্টেপগুলো আছে স্টেপগুলো কমপ্লিট করার সাথে সাথে আমার ইমেইলে মেসেজ এসেছে যে আপনার চ্যানেলটি অ্যাপ্রুভ করা হয়েছে। আর এখানে তাদের ট্যাক্স ইনফরমেশন দেওয়ার লাগে। ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরে ওখান থেকে তারা রিভিউ করে এবং ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনারা অ্যাড করবেন তখন একটু সময় লাগতে পারে। কিন্তু আমি আগের থেকে আমার যে অনলাইন ইভেন্ট নামে একটা অপশন ছিল, সেই ইভেন্টে আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন সবগুলো আমি সেখানে অ্যাড করেছিলাম। এই কারণে হয়তো বা ওগুলো আগের থেকে অ্যাপ্রুভ করা ছিল বা ভেরিফাইড করা ছিল। এবং আমার যে ইন স্ট্রিম অ্যাডের জন্য যে অ্যাপ্লাই করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাপ্রুভ করে দিল। এখন আপনারা আপনাদের পেজে যদি 5,000 ফলোয়ার থাকে এবং আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম থাকে, তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা আপনাদের পেজের ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে এখান থেকে চেক করে দেখতে পারেন যে আপনার পেজ মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছে কিনা। তো আপনারা মনিটাইজ পাওয়ার পর আপনাদের যে ভিডিওগুলো আছে এগুলো সেম ইউটিউবে যে এরকম ভাবে মনিটাইজেশন সবগুলো ভিডিওতে অন করে দেওয়ার লাগতো, তো এখানেও আপনাদের কাস্টম ভাবে সবগুলোতে মনিটাইজেশন অন করে দেওয়ার লাগবে। এবং যারা যখন আপনারা নতুন ভিডিও এখানে আপলোড করবেন, আপলোড করার সময় দেখবেন যে আপনাদের একটা
নতুন অপশন অ্যাড হয়েছে ইন স্ট্রিম অ্যাড। তো আপনারা সেখান থেকে অ্যাড সেট করে দিতে পারেন এবং আপনাদের যে আগের যে পাবলিশড ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা এখান থেকে এডিট অপশনে ক্লিক দিলে আপনারা এখান থেকে ইন স্ট্রিম অ্যাড সেট করে দেওয়ার একটা অপশন পাবেন। তো এখান থেকে আপনারা এডিট পোস্টে ক্লিক দিলে ক্লিক দেওয়ার পরে আপনাদের যে এডিট করার অপশনগুলো আসবে এখানে আপনাদের মনিটাইজেশন নামে একটা অপশন, নতুন অপশন এখান থেকে দেখতে পারবেন। তো আপনার এডিট অপশনে ক্লিক দেওয়ার পর এই দিকে দেখতে পারবেন এখানে আপনাদের যে ভিডিও ডিটেলস, তারপরে আপনাদের থাম্বনেল এবং এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে ইন স্ট্রিম অ্যাড। তো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের দেখবেন যে ইন স্ট্রিম অ্যাড এখানে অফ করে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের আরো কিছু অপশন শো করবে। তো এখান থেকে আপনারা অটোমেটিক প্লেসমেন্ট যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন, অথবা আপনারা যদি কাস্টম ভাবে সিলেক্ট করে দেন যে যেই জায়গায় আপনাদের সেট করে দিবেন ওই জায়গায় আপনারা আপনাদের ভিউয়ার্সদের অ্যাড দেখাতে পারবেন। তো এখান থেকে আপনারা অটোমেটিক প্লেসমেন্ট এটা সিলেক্ট করে দিয়ে রাখবেন। আর এখান থেকে কোনো নতুন কোনো অপশনে আপনাদেরকে ক্লিক দেওয়া লাগবে না, জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে মনিটাইজেশন বা ইন স্ট্রিম অ্যাড যেটা আছে এটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আমি সেভ দিলাম। তো ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের যে আগের ভিডিওগুলো আপলোড করা আছে সেই ভিডিওগুলোতে অ্যাডস অন করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।